তো আজকে আমরা ভেক্টরের একটা টপিক করছি, সেটা হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট জিনিসটা কি? ডট প্রোডাক্ট মানে হচ্ছে দুটো যদি ভেক্টর হয়, it is defined as the product of angle of cosine between them। দুটো ভেক্টরের cos অ্যাঙ্গেলকে কিন্তু ডট প্রোডাক্ট দিয়ে আমাদের ডিনোট করা হয়। তো ডট প্রোডাক্ট জিনিসটা কি? a ভেক্টর ডট b ভেক্টর, ফর্মুলা হচ্ছে ab cos থিটা। তো বুঝতেই পারছো দুটো ভেক্টরের যে মাঝখানের অ্যাঙ্গেল সেটাকে কিন্তু ডট প্রোডাক্টে cos দিয়ে ডিনোট করা হয়। তো এখানে যদি আমাদের মাঝখানের অ্যাঙ্গেলটা বের করতে দেয়, মানে থিটার ভ্যালুটা বের করতে দেয়, তখন আমরা কি করব? তো আমরা লিখতে পারি ab cos থিটা ইকুয়ালস টু a ডট b। তাহলে থিটা cos থিটা ইকুয়ালস টু কি হবে? a ডট b বাই mod অফ a ডট mod অফ b। এবার এখানে কিন্তু একটা মড আছে, ইচ্ছা করি আমি দিইনি কারণ সবাই এটা জানো। থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? cos ইনভার্স a ডট b বাই mod a ডট mod b। এবার এটার একটা অ্যাপ্লিকেশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমত বলে রাখা হলো, ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে দুটো ভেক্টর, এই যদি একটা ভেক্টর হয়, এই একটা ভেক্টর, এটার উপর দেখতেই পাচ্ছ পারপেন্ডিকুলার পজিশন, মানে থিটার ভ্যালু এখানে 90 ডিগ্রি। তো দুটো ভেক্টর যদি পরস্পর কি হয় না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে বা পারপেন্ডিকুলার পজিশনে থাকবে, তখন তার কন্ডিশন হবে, সব সময় জেনে রাখবে, a ডট b ইকুয়ালস টু ab cos 90। আর ab cos 90 মানে আমরা সবাই জানি, cos 90 মানে আমরা সবাই জানি 0। তো a ডট b এর ভ্যালু কি হবে? 0। একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে দিচ্ছি এখানে। ধরো একটা ভেক্টর বলছে, a ভেক্টর বলছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, b ভেক্টর বলছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এই দুটো ডট প্রোডাক্ট আমাদের যদি বের করতে দেয়, তখন আমরা কি করব? ডট প্রোডাক্টের আগের আরেকটা প্রপার্টি জেনে রাখবে, i ডট i সব সময় 1 হয়, j ডট j সব সময় 1 হয়, এন্ড k ডট k সব সময় 1 হয়। মানে একই ডাইরেকশনে যদি আমি ডট করি, তাহলে সেটার ভ্যালু কিন্তু কি হয়ে যায়? 1। বাদবাকি ছাড়া, মানে i ডট j, j ডট k, k ডট i এগুলো সব কিন্তু 0 হয়ে যাবে। তাই জন্য অন্য ডট প্রোডাক্ট আমরা করবই না। তাহলে আমরা কি করতে পারি? a ডট b, a ভেক্টরের ফর্মুলা, a ভেক্টরের ভ্যালু কি? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ডট প্রোডাক্ট করলে কি হবে? i ক্যাপ আর i ক্যাপ ডট করব, মানে 6 প্লাস 3 ইন্টু 2 6 প্লাস 4 ইন্টু 5 হচ্ছে 20, 34। তাহলে ডট প্রোডাক্টের ভ্যালু হবে হচ্ছে 34। আমরা i ডট j করবই না, কারণ আমরা জানি i ডট j, j ডট k, k ডট i সব কিন্তু 0 হয়।